হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আপুরা আসবে, তারপরে আম্মু ভাবি সবাই আসবে। তো ওনাদের সবার জন্য হচ্ছে এখন আমি পিৎজা রেডি করব। তো পিৎজার জন্য হচ্ছে ফার্স্টে আমি চিকেনটা রেডি করে নিব। তো এখানে হচ্ছে চিকেন কিমা করে নিচ্ছি। চিকেনটাকে হচ্ছে আমি কিমার মতো না, একেবারে ছোট ছোট করব না, একটু ছোট মিডিয়াম সাইজের হচ্ছে টুকরা করে নিচ্ছি। তারপরে হচ্ছে এটাকে আমি কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, তারপরে হচ্ছে ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/4 চামচ, তারপরে হচ্ছে তান্দুরি মশলা দিয়ে দিব 2 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। এরপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি। তো নর্মালি হচ্ছে আমার বাসায় তো সবসময় থাকে, তো পিৎজার জন্য বা অন্যান্য জিনিসের জন্য প্রয়োজন হয়। তো ওখান থেকে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 চা চামচ বা 2 চা চামচের মতো আপনারা তান্দুরি মশলা দিয়ে দিবেন। এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আপনারা কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে টেস্টটা ভালো আসবে, আর ম্যারিনেট করে না রাখলেও চলবে। এরপরে হচ্ছে আমি ডোটা রেডি করে নেব। এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়েছি আমি হচ্ছে 1 কাপ পরিমাণ। তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ইস্টটা অ্যাক্টিভ হলে তারপরে হচ্ছে আমি বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি 1 চা চামচের 1.5 চা চামচের মতো দিব, যেহেতু আমি 2টা পিৎজা বানাবো। একটা হচ্ছে সানফ্লাওয়ার পিৎজা আর একটা হচ্ছে নর্মাল 12 ইঞ্চির একটা পিৎজা বানাবো। তো এরপরে হচ্ছে এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে তারপরে হচ্ছে যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো 10 মিনিট পরে দেখলাম যে ইস্টটা উপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে ইস্ট ভালো আছে। যদি সম্পূর্ণ ইস্ট যদি নিচে পড়ে থাকে তখন ওই দিয়ে কিন্তু আপনারা আর কোনো কিছুই বানাবেন না, ওটা ফেলে দিতে হবে। এরপরে হচ্ছে এখানে আমি 3 চা চামচের মতো চিনি, তারপরে দুধ দিলাম, সামান্য একটু লবণ দিলাম, তারপরে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে ময়দা অ্যাড করছি। প্রায় এখানে হচ্ছে আমার 2.5 থেকে 3 কাপের মতো ময়দা লেগেছে। তো ফার্স্ট আমি অল্প দিয়েছি, এরপরে হচ্ছে একটা ডিম অ্যাড করলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, খুবই সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখন তো মাশাআল্লাহ যে পরিমাণে গরম পড়ছে, এটাকে হচ্ছে আধা ঘন্টার মতো রেস্টে রাখলে হয়ে যাবে। এরপরে হচ্ছে 1.5 চা চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি। তারপরে খুব ভালোভাবে একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে হচ্ছে টোটাল আমি 1 ঘন্টার মতো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তখন দেখা যাবে এটা সম্পূর্ণভাবে ফুলে যাবে। তো এরপরে হচ্ছে উপর দিক দিয়ে একটু তেল ব্রাশ করে দিব, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তারপরে হচ্ছে একটা গরম জায়গায় রেখে দেবো। নর্মালি তো এখন সব জায়গায় গরম গরম, কোনো আলাদা জায়গা নাই, সব জায়গায় গরম বলতে গেলে। তো এরপরে হচ্ছে আমি মাটন আনিয়েছি, তো মাটনগুলোকে বের করে নিয়েছি। মাটন হচ্ছে ভুনা করে নেব। তো এখানে হচ্ছে প্রায় 2 কেজি মতো। তো এগুলাকে হচ্ছে জাস্ট আমি কষা করে ভুনা করে নেব। এরপরে হচ্ছে বাচ্চারা তো চিকেন খেতে পছন্দ করে, তো বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন রোস্ট করব। তো এখন হচ্ছে চিকেনটাকে একটু কুক করে নেব, যেটা আমরা পিৎজার জন্য রেডি করেছিলাম। তো এরপরে হচ্ছে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপরে হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছে। এরপরে এখানে দিতে হবে হচ্ছে টমেটো সস, তারপরে হচ্ছে সসটা আপনারা চাইলে বেশি ঝাল খেতে পছন্দ করলে আপনারা চাইলে মরিচের সসটাও অ্যাড করতে পারেন। তো এদিকে তারিন আপু, তাওরাত, আম্মু সবাই চলে এসেছে। তাওরাতের কিন্তু অনেক জ্বর, 103 ডিগ্রি জ্বর, যার কারণে ও অনেক বেশি কান্নাকাটি করছে। মানে বাচ্চাদের আসলে জ্বর হলে কিছুই শান্তি লাগে না, ভালো লাগে না। আর আয়াস তো ওর মার কোল ছাড়া কারো কোলে যাচ্ছে না। বেশি হলে ওর ফুফি আছে, ফুফির কোলে যাবে, না দাদির কোলে যাবে, আর কারো কোলে কিন্তু ও যায় না। আমার কোলে, তারপরে হচ্ছে তারিনাপুর কোলে ও কিন্তু তেমন একটা যায় না। মানে আমাদেরকে যেহেতু ও ডেলি দেখে না, যার কারণে ও আমাদেরকে তেমন একটা চিনে না। যাদেরকে চিনে তাদের কাছেই যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে করে নিয়েছি। নর্মালি কিন্তু চিকেনটা হতে খুব একটা বেশি টাইম লাগবে না, যেহেতু এটা আগে থেকে ম্যারিনেট করা ছিল।
তো এটাকে একটু ঠান্ডা করে নিব। আর এদিকে হচ্ছে আমার ডোটাও প্রায় অ্যাক্টিভ করা হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে মাশাআল্লাহ। তো চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিলাম। এরপরে হচ্ছে 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ করব হচ্ছে আমি সানফ্লাওয়ার পিৎজার জন্য, আর একটা ভাগ রেখে দিব হচ্ছে আমি 12 ইঞ্চি পিৎজার জন্য। তো এটাকে আমি একটু গোল করে নিলাম। আর সানফ্লাওয়ারটা পিৎজা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। পুরোটাই সেম, ডিফারেন্ট কিছুই না, জাস্ট হচ্ছে একটু এদিক সেদিক করা আর কি। আর বাচ্চারাও দেখতে পছন্দ করবে এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, কাটার দিয়ে, পিৎজা কাটার দিয়ে এটাকে এভাবে একটু কেটে নিতে হবে কোনা করে করে। তো মনে হচ্ছে যে মানে কাটাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে, আমি মাঝখান দিয়ে আরও একটু ছোট করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি, সরি পিৎজা সস না, আমি টমেটো সস দিচ্ছি। এরপরে হচ্ছে চিলি সস দিচ্ছি। চিলি সস আর টমেটো সস দুইটা সংমিশ্রণে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি চিকেনগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা টেস্টি হলে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা কিন্তু চিকেনটা টেস্টি করে এটা করা ট্রাই করবেন। এরপরে হচ্ছে এখানে চিজগুলো দিয়ে দেব উপর দিক দিয়ে। আসলে সাজানোটা সম্পূর্ণ নিজেদের উপরে ডিপেন্ড করে, কে কেমন সাজাতে পছন্দ করে পিৎজার মধ্যে, যার যার ব্যাপার। অনেকে অনেক রকম দিয়ে সাজাতে পছন্দ করে। আর হাতের কাছে যাই আছে, পেঁয়াজ থাকলে পেঁয়াজ, টমেটো থাকলে টমেটো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম, যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের পিৎজার ডোটা থাকলে হবে, আর সস, তারপরে হচ্ছে চিকেন, চিজ, এগুলো থাকলেই হবে। আর সাজানোটা আসলে সম্পূর্ণ নিজেদের উপরে, দেখতে জাস্ট ওটা উপর দিক দিয়ে ভালো লাগবে ওটাই, আর তেমন কিছুই না। তো এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম ওগুলো দিয়ে দিয়েছি, অরিগানো, গোলমরিচ দিয়েছি। এরপরে হচ্ছে এই যে কাটলাম ওগুলাকে আমি এখানে উপর দিক দিয়ে দিচ্ছি। এখন দেখা যাবে যে সানফ্লাওয়ার মতো মনে হচ্ছে। আসলে সানফ্লাওয়ারের পিৎজার কথা মিহি অনেক দিন ধরেই বলছিল, তাই ভাবলাম বানিয়ে ফেলি, যেহেতু বাসায় গেস্ট আসছে। তো এরপরে হচ্ছে আমি এখানে অলিভ দিয়ে দিচ্ছি। এখানে আপনার ব্ল্যাক অলিভ দিলে বেশি ভালো লাগে, গ্রিন অলিভটাও ভালো লাগে, তবে ব্ল্যাকটা একটু বেশি মানায় আর কি। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে অলিভ বসিয়ে দিলাম প্রত্যেকটা কাটার মাঝখানে মাঝখানে। তো এরপরে এখন যেটা করতে হবে, এখানে ডিম ব্রাশ করে দিতে হবে, তখন দেখা যাবে ব্রেডের মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগবে বেক করার পরে। তো এটাকে হচ্ছে আমি 20 মিনিটের মতো 250 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে বেক করে নেব। আর ওভেনটাকে হচ্ছে আমি ফ্রি হিট করে নিয়েছি আরও 10 মিনিট আগে থেকে। তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর 10-15 ম্যাক্সিমাম 20 মিনিটের মতো সময় লাগে এটা বেক হতে। তো এরপরে এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি। আর আমাদের বাসা থেকে হচ্ছে মধুভাত নিয়ে এসেছে। মধুভাতটা হচ্ছে আমাদের অনেক বেশি ঐতিহ্যবাহী একটা খাবার। এটা চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও বানায় কিনা আমি জানি না। এটা হচ্ছে জ্বালা চাল, তারপরে হচ্ছে পোলাও চাল, তারপর আরও কি দিয়ে যেন বানায়, আমি কখনো বানাইনি। আর কিভাবে বানায় আমি জানিও না, আমি দেখিও নি। আমাদের বাসায় প্রায় সময় বানাই। তো ইনশাল্লাহ আমি একদিন বানাই, ট্রাই করব। ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে গরমকালে বানানো হয়। এরপরে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা পিৎজাও কিন্তু রেডি করা হয়ে গেছে। তারপরে হচ্ছে সবাইকে এখন ডেকে আমরা একসাথে মিলে পিৎজাটা এনজয় করব। গরম গরম পিৎজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কেমন জানি বাহিরের পিৎজার চাইতে ঘরের বানানো পিৎজা অনেক বেশি মজা লাগে। মেরিন আমাকে সবসময় বলে যে তুমি বাহিরের পিৎজাগুলো কেন ডিফারেন্ট ট্রাই করো না, এটা করো না কেন, সেটা করো না কেন। আমি বলছি না, আমার কাছে তো মজাই লাগে না, ওগুলা ট্রাই করব কিভাবে। তো এরপরে হচ্ছে আমি সানফ্লাওয়ারটাকে প্রথমে কেটে নিচ্ছি, কারণ সবাই কেমন জানি দুইটা পিৎজাই কিন্তু সেম জিনিস দিয়ে বানানো হয়েছে, তারপরেও সবাই সানফ্লাওয়ারটা খাওয়ার জন্য কিন্তু একটু বেশি এক্সাইটেড, মানে এটাই খাবে। তার আমরা সবসময় যেটা করি, পিৎজা বেক করার সাথে সাথেই কিন্তু আমরা খেয়ে ফেলি, খুব একটা বেশি দেরি করি না। তো বাচ্চারা কিন্তু সবাই একটা জিনিস খাওয়ার জন্য যে আমরা পিৎজাই খাবো, আর কোনো কিছুই খাবো না। আর আয়াসের যে মুড, মাশাআল্লাহ, মার কোল ছাড়াও কারো কোলেই যাবে না, এটাই হচ্ছে তার একমাত্র প্রিয়
কোল। আসলে বাচ্চারা কিন্তু এরকম হলে যেটা হয় কি মাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেটা আমার ভাবির ক্ষেত্রে হচ্ছে বাচ্চারা আসলে অনেক বেশি জ্বালাতন করে। মানে অন্য কারো কোলে যায় নাই বললেই চলে, শুধু ফ্যামিলি মেম্বার যারা আছে যাদেরকে দেখে ও, বাবা, চাচা, দাদি, ফুফি, ওদের কোলেই যায়। বাহিরে গেলে শুধুমাত্র একমাত্র মায়ের কোল ছাড়াও আর কারো কোলেই যায় না, যার কারণে কোথাও গিয়েও কিন্তু খুব একটা বেশি শান্তিমতো থাকতে পারে না। কারো কোলে গেলেই সে কান্নাকাটি করে, এরকম আর কি, আর খেলাধুলা কম করে। তো এক্ষেত্রে আবার হচ্ছে তাওরাত আবার একটু ভালো আছে, ও আবার চুপচাপ থাকে। আর তাসিদ্ধা কিন্তু ছোটোবেলা অনেক বেশি দুষ্ট ছিল, যেহেতু টুইন বেবি ছিল, টুইন বেবিরা যেরকম হয় আর কি। তো সেক্ষেত্রে আবার তারিন আপুর ছোটো ছেলেটা একটু শান্তশিষ্ট আছে, মানে আগের বাচ্চার চাইতে আর কি, এরকম। তো এরপরে হচ্ছে ও এমনিতে একটু বিরক্ত করছে আজকে, তারপরও অসুস্থ হিসাবে আর কি, যেহেতু ও অসুস্থ, কান্নাকাটি করছে একটু। তারপরও আছে আলহামদুলিল্লাহ, ও ভালোই আছে। তো আমরা সবাই বলছিলাম যে মানে আগেরগুলা তো যা করার করে ফেলছে, মানে যতটুকু ঝালাই ফেলছে, যার কারণে ও এবার একটু শান্ত হয়েছে। তারপরে হচ্ছে ও দেখতে পুরা আমার আপুর মতো হয়েছে, মানে আমার আপুর চেহারা ওকে একদম বসাই দিছে এরকম। মানে তারিন আপু যখন ওকে কুলে নেয় মনে হয় যেন ছোটো আরেকটা তারিন আপু এরকম লাগে, একদম মার মতো, মার কার্বন কপি যেটা বলে, একদম সেটাই ও হয়েছে। তো এরপরে হচ্ছে নাস্তা টাস্তা করার পরে এখন হচ্ছে রান্নাটা করে নিব চিকেন রোস্টের জন্য। চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিব আমি। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে মাটনটা ভুনা করে নিব। তো মাটন রেজালা করতে চেয়েছিলাম, কারণ গত কয়েকদিন আগেও কিন্তু মাটন রেজালা খাওয়া হয়েছে। তো আজকে চিন্তা করলাম যে এমনিতেই ভুনা করে ফেলি, তখন একেবারে একই জিনিস কিন্তু বারবার খাওয়া যায় না, তাই ভাবলাম এমনিতে ভুনা করলেও কিন্তু ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার চিকেন রোস্টটা কিন্তু ভাজার পরে তারপরে হচ্ছে আমি এখন রোস্টটা বসিয়ে দেব। তো এরপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি, আর এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু অত বেশি টেস্টি হবে। তো মাংসটা একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখেই কিন্তু কষিয়ে নেওয়াটাই ভালো। আর এখন গরমের কারণে তেমন কোনো কিছুই ভালো লাগে না, লেবুর শরবত বা ঠান্ডা জাতীয় কোনো খাবারই ভালো লাগে। বিশেষ করে আমার একদম কোনো নাস্তাই বানাতে ইচ্ছে করে না, গরমের কারণে খাওয়াই হয় না। আর বাহিরের খাবার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যতটুকু সম্ভব মানুষের এখন বাহিরের খাবার থেকে বিরত থাকতে হবে। ঘরে যেটাই হোক, ঠান্ডা জাতীয় খাবার, চিড়া বা ডেজার্ট, এসব খাবারও বেশি খেতে হবে। তো এরপরে হচ্ছে রোস্টের জন্য এখন আমি মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমার মাটনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে আসছে, আরও একটু কষাবো আমি। তো তেলটা কিন্তু বের হয়ে আসছে, তেলটা কিন্তু এখনও সম্পূর্ণ ছেড়ে দেয় নাই, যার কারণে আরও একটু কষাবো। তেলটা সম্পূর্ণ বের হয়ে আসলে যেটা হয় কি, মানে কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, মাংসর কালার, তারপরে হচ্ছে মশলার কালারটা। তো এটা আর একটু কষাতে হবে, আমি আর একটু সময় নিয়ে এটাকে কষিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য আদা রসুনও দিয়ে দিয়েছি। আমাকে অনেকেই বলে যে রোস্টের রেসিপি শেয়ার করার জন্য, রোস্টের রেসিপি কিন্তু এর আগে আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রীর পাউডার, সব কিছু দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি পেস্তা বাদাম দিয়েছি আজকে। তারপরে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। এরপরে সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা সুন্দর আসলে রোস্টের কালারটাও কিন্তু সুন্দর হয়। তো মশলাটা ভালোভাবে যদি প্রপারলি যদি করা যায়, কষানো যায় বা সব কিছু ঠিকঠাক থাকে, তখন কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। রোস্টে আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, মানে বেশি বড় 5 লিটার তেলের বোতলে ঢাললে যেটা হয় আর কি, একদম ধুপ করে বেশি পড়ে গিয়েছে, যার কারণে তেলটা বেশি দেখা যাচ্ছে। মাটনের মধ্যে ঠিক ছিল সব কিছু, তবে রোস্টের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে রোস্টের চিকেনটা দিয়ে দিলাম, তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণটা। এরপরে কষিয়ে নেব এটাকে আমি।
তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শেষ। অনেক তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি, কারণ আম্মু ভাবি ওরা চলে যাবে, সেই কারণে ভাইয়ারা চলে যাবে। তো এখানে হচ্ছে আমি পোলাওর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে দেখতেও ভালো লাগে, আর পোলাওর সাথে কিশমিশটা খেতেও কিন্তু ভালো লাগে। আর আজকের পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। তারপরে এটা হচ্ছে চিকেন রোস্টটা, এটার কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে মাটন ভুনা। এরপরে হচ্ছে আমি সালাদ করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।